রাস্তায় এখানে লিখছে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বাইরে আসার পর সকালে এখন বাজারের দিকে আছি, পুষ্কনির পাড়ে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, সাউন্ডটা হয়তো খুব বেশি ভালো হচ্ছে না। অনেক পাখির ডাক আপনারা শুনতে পাবেন এখন, বিভিন্ন পাখির ডাক, যা শহরে থাকলে পাখি আছে আপনি ডাক শুনতে পারবেন। এমন একটা সকাল, পিছনে পুরা পুকুর আছে, এখানে ওদিকে মাঠ। এখন বসে আছি পুকুরের পাড়ে। আর ফজরের আজানের আগে থেকে বা ফজরের আজান হওয়ার সাথে সাথেই এই যে পাখিদের ডাকাডাকি, এখন গ্রামে যদি আপনি অবশ্যই মনে করতে পারবেন খুব সহজেই। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ছোট স্কুলে যখন যাচ্ছেন, তখনকার পরিবেশ, অর্থাৎ তখনকার আপনার গ্রামের, আপনার বাড়ির আশেপাশে পরিবেশ, তখনকার গাছপালা, আর এখনকার এই 2025-এ আপনি যদি বাড়িতে এটা চোখের সামনে সব কিছু মনে হচ্ছে যে উলটপালট হয়ে গেছে। এই যে কোকিল ডাকতেছে, আমি বলতে চাচ্ছি যে ছোটবেলায় যে পরিমাণ গাছপালা দেখছিলাম আমাদের বাড়িতে, আশেপাশের বাড়িতে বা অন্যান্য জায়গায়, সেই গাছপালা এখন আর নাই। সেই গাছপালা নাই, গাছপালা বড় কোনো গাছ নাই। আমাদের এইখানে অসংখ্য গাছ ছিল, আমাদের এইখানে প্রায় 3-4টা বড় বড় শিশু গাছ ছিল। এত বড় বড় শিশু গাছ ছিল, সেখানে আপনার অনেক পাখি, বিভিন্ন ধরনের পাখি ছিল, এবং দূর দূর থেকে অনেক বড় বড় পাখি এখানে আসতো। সেই পাখি আবার কাক তাড়া করতো, দেখছি। এখন এরকম কিছুই নাই, এখানে জাস্ট কিছু নারিকেল গাছ, কিছু মেহগনি গাছ, এই। আর সেম অবস্থা হচ্ছে আশেপাশেও, বড় ধরনের কোনো গাছ নাই। এখন মনে করেন যে আপনার ছেলে মেয়েকে বা আমার ছেলে মেয়েকে যে আমি একটা গাছ দেখাবো যে এটা দেখো অনেক বড় গাছ, এটা এই গাছ, ওই রকমই নাই। এই দেখাইতে হইলে এখন আপনার খুঁজে বের করে যাইতে হবে বিভিন্ন জায়গায়। এই হলো অবস্থা আর কি। তারপরেও এই পাখির যে সংখ্যাটা আছে, এটা কমছে। অনেক আগে বেশি ছিল, বাট এখন কমছে। বাট এখানে আছি, তারপর এটা টিকে আছে বিভিন্ন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে। গাছগাছালি নাই। আমি যেখানে বসে আছি আপনাদেরকে দেখাই, মাছরাঙা আছে 2টা, পুকুর পাড়ে বসে আছে। তো ওইখানটাতে মাছরাঙা বসে আছে। একটু পাখির আওয়াজগুলো শুনতে থাকেন, যত কাছে আছে আর কি। ওইদিকে চলে গেছে। এখানে প্রচুর কচু আছে, যে কচুর পাতা হচ্ছে ঢাকায় আমাদের কিনতে হয় এক একটা আটি 10 টাকা, 15 টাকা, 20 টাকা। যত সুন্দর হবে দাম বেশি হবে। আর এখানে যা আছে সব আল্লাহর দেওয়া রহমত, পুরাটাই অটোমেটিক এখানে হইছে। এখান থেকে যে যার মতো আসবে, এসে তুলে সুন্দর করে বাসায় নিয়ে বসে করে রান্না করবে। সব থেকে ফ্রিতে উত্তম খাবার। এই যে গাছটার, এটা হচ্ছে খেজুর গাছ, খেজুর হয়েছে, এটাতে খেজুর হয়েছে। বাহ,
ওদেরকে এখন একটা জিনিস দেখাবো। আমরা বাজার থেকে এটা কিনে খাই, কিন্তু এটা পাওয়া যায়, আবার এর থেকে বড়টাও পাওয়া যায়। এটা হচ্ছে এই যে, এটাকে বলা হয় কি নজিনা বলে না কি যেন, সজিনা বলে এটাকে। দেখায় এই যে, এই গাছ, ছোট একটা গাছ, গাছে হচ্ছে এই যে, এটা কি সজিনা বলে না কি যেন, আর একটা নাম আছে এটার। মানে এটা হচ্ছে আপনার ছোট ছোট হয়, চিকন চিকন ছোট ছোট হয়। এই যে এখানেও আছে এই যে, এটা এটাও খাইতে ওই রকমই লাগবে, যেহেতু এটা এটা জাতে অন্যরকম। এটা সজিনা, আরটা হচ্ছে বড়, এটা চিকন চিকন হয়, ছোট ছোট হয়। এই যে এখানেও হয়েছে, আমাদের বাড়িতে আরেকটা আছে, ওইটা বড় বড় আছে। এটা এটা তো ঢাকাতে তো, শহরে তো কিনেই খেতে হয়, আর বাড়িতে এরকম 3-4টা গাছ থাকলে বছরের মনে করেন খাবারটা হয়ে যায়, ভালোই লাগে। সূর্য মামা তার আপন কক্ষে এখন সে উঠতেছে, এবং তার যে তেজ লাল টুকটুক করতেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখাবো, দেখি। যে লাল দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সূর্য মামা। এই ক্যামেরাতে হয়তো খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, তবে তার যে লালের যে ধারণ আকার, এটা মনে হচ্ছে আজকে সেই তেজি একটা রৌদ্রোজ্জ্বল দিন হবে আর কি। মানে খুবই খুবই গরম, জানি না পরে আবার বৃষ্টি হবে কিনা, আল্লাহ জানে।